জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজ চতুর্থতম অধ্যায় চতুর্থতম শ্লোক আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ্গীতা গুণত্রয় বিভাগ যোগে। আগের দিন ভগবান মহাস্বর্গের কথা বললেন এবং মহাস্বর্গের যে সৃষ্টির প্রকরণ প্রথম, তাহা হচ্ছে ভগবান জীবরূপী গর্ভের সংস্থাপনা করেন সেই মহাস্বর্গের সঙ্গে, তাহা আমরা জানলাম। আজ তাহার পরে এই প্রকৃতি সৃষ্টির যে প্রথম ক্রম তাহা কিভাবে হয় এবং তা অত্যন্ত জটিলতার সঙ্গে, যদিও বিষয়টি অত্যন্ত জটিল, আমরা চেষ্টা করব ভগবৎ সান্নিধ্যে সেই কথামৃত আস্বাদন কিভাবে করেন এবং কি তত্ত্ব, সেই তত্ত্বটি ভগবান বলছেন চতুর্থতম শ্লোক গুণত্রয় বিভাগ যোগে। আমরা সেই কথামৃত অবশ্যই আস্বাদন করব। তবে চলুন আমরা প্রথমে ভগবানের শ্রীমুখ থেকে সেই শ্লোকটি আস্বাদন করি। ভগবান চতুর্থতম শ্লোকে অর্জুনকে বলছেন যে सर्वयोनिषु कौन्तेया मूर्तया सम्भवन्ति या तासं ब्रह्मा मदयोनिरहं बीजप्रदापिताः। ভগবান বলছেন যে হে কৌন্তেয়, সমস্ত যোনিতে যে সমস্ত প্রাণীদের দেহ উৎপন্ন হয়, অর্থাৎ আমরা প্রাথমিকভাবে এই জ্ঞান তো রাখি যে স্ত্রী দেহ যোনির দ্বারা জীবের পুনরুৎপাদন হয় এবং তার দ্বারা ক্রমে সংসার চলে। এবার এই বিষয়টি তো আমাদের জ্ঞাত আছে যে শুধুমাত্র স্ত্রী যোনির দ্বারা হয় না, তার সঙ্গে পুরুষের শক্তিও লাগে। এই যে তত্ত্ব, এখানে ভগবান কি বলছেন যে স্ত্রী যোনির দ্বারা যত কিছু সৃষ্টি হচ্ছে, যত জীবদেহের সৃষ্টি হচ্ছে, তাহার প্রধান মাতারূপে কি না মূল প্রকৃতি। এই মূল প্রকৃতি কি না ব্রহ্ম। ভগবান যখন নিজে থেকে নিজে সৃষ্টি করেন, ভগবান অর্থাৎ ব্রহ্ম থেকে মূল প্রকৃতিতে আসেন এবং মূল প্রকৃতি থেকে ত্রিগুণী মায়া অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এই তিনগুণী মায়া, তিনগুণী অহংকার, এর থেকে মহত্তত্ত্ব থেকে আস্তে 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 কি না অনেক বিস্তারিত হয়ে যায় তাহার গুণ, তাহার কর্ম, তার বিভাগ এবং তাহার প্রকরণগুলি। এবং ভগবান আবার বললেন যে এই যে দেহগুলি উৎপন্ন হচ্ছে, তাহা যে যোনির দ্বারা উৎপন্ন হচ্ছে, তাহার যে মূল মাতা তাহা হলো মূল প্রকৃতি। ভগবানের যে মূল প্রকৃতি তাহা হলো সমস্ত এই প্রাণীগণ দেহ গঠনের প্রধান মাতা। এবং ভগবান শক্তিস্বরূপ, অর্থাৎ ভগবান নিজ শক্তিস্বরূপ, বীজ হচ্ছে পিতা, ভগবান স্থাপন করেন। এইটি কি হচ্ছে আত্মা। এই যে বীজ স্থাপন করছেন সেটি হচ্ছে আত্মা রূপে ভগবান বীজ স্থাপন করছেন। যতক্ষণ না দুইটির মিলন হয় ততক্ষণ জীব সজীব হয় না। মৃত দেহ গঠন এক, আর দেহের মধ্যে আত্মতত্ত্ব অর্থাৎ যা জীবকে সচল করে, জড়ের থেকে আলাদা করে, সেই সচল তত্ত্ব বা চৈতন্য শক্তি ভগবান সাক্ষাৎ পিতা স্বরূপ সেই চৈতন্য শক্তি প্রদান করেন বা সেই জীব তত্ত্ব প্রদান করেন। ইহা এই শ্লোকে ভগবান বললেন। আশা করি আপনারা এই কথামৃত আস্বাদন করছেন এবং বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা পরবর্তী কথামৃত নিয়ে আস্বাদন করবো। ততক্ষণ অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।